তাহাজ্জুদের নামাজে তসবিহ টানতেছে। বড় মানে আমি সাইজই বড় কথা বলেছি, বুঝলাম না। এরা আবার আরেকটা বোঝে, শয়তান। খালি শুধু পড়ি পড়ি খারাপ জায়গায় নিয়ে যাওয়া লাগে। হ্যাঁ, এ ঠিক না বে ঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? দেখে কয় ওরে শয়তান, ওই তুই ওই দেখিস আরো আর একজনের দেখে, কথা কয় না। তুমি ওই চায়ের দোকানে সিরিয়াল মারবা, স্টার জলসা, জি বাংলা, তারপর আরো কি আছে, শাহরুখ খান, ময়ূরী, পূর্ণিমা, রানী মুখার্জি, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়, তারপরে আর কি আরো একটা আছে আমাদের আমির হামজা ভাই নাম কইল, রাশমিকা মান্দানা। কি মান্দানা? রাশমিকা মান্দানা দেখবা আর মনে মনে করবা এইরাম একটা যদি পাইতাম রে, তাইলে সোগাছার পানের খিলি তারে খাওয়াইতাম। যখন তুমি এইটা বলো তখন তোমার স্ত্রী বলে স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতো। ঠিক না ঠিক? তুমি ওইটা খোঁজো, তোমার বউ বলে যে স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতন, কারণ ও রাত 12টায় আসলো, রাত 10টা পর্যন্ত আমার দেওর ডিউটি করে, আছে না নাই? তার মানে আগে তোমার ভালো হওয়া লাগবে। ফজরের আজান হয়ে গেল, তুমি মসজিদের জন্য গেলে না, কম্বল ঢারে মুড়ি দিলে ওই নামাজ পড়া স্ত্রীটাও বেনামাজি হয়ে যাবে। কিন্তু ফজরের আজান হলো আর তুমি উঠে যদি মসজিদের দিকে চলে যাও, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন যাওয়ার পরে দেখবা তোমার স্ত্রী, তুমি বলো নাই নিজে থেকে উঠে নামাজ পড়া শুরু করে দিয়েছি। ঠিক বলছি না? ঠিক বলছি। তাহাজ্জুদের সময় উঠে যান, যাই নামাজে বসে নামাজ আদায় করা শুরু করে দেন। তাহাজ্জুদের নামাজে যখন আপনি যায় নামাজে কাটাকাটি করবেন, ওগর তুমি আমার স্ত্রীকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও, তুমি আমার স্ত্রীকে পর্দানশীল বানিয়ে দাও, তুমি আমার স্ত্রীকে খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে দাও, তুমি আমার স্ত্রীকে হাজেরা আলাইহিস সালামের মতো করে দাও, তুমি আমার স্ত্রীকে এমন একজন মানুষ করে দাও যেন পরকালের ময়দানে আমি আমার স্ত্রীর জন্য জান্নাতে যেতে পারি। তুমি যদি তাহাজ্জুদের নামাজে স্ত্রী খাটের উপরে ঘুমানো এমন দোয়া করতে থাকো, তোমার স্ত্রীও দেখবা আস্তে করে খাট থেকে উঠে তোমার পিছনে নামাজে দাঁড়িয়ে যাবে। বলেন ঠিক কিনা? কিন্তু তুমি রাত্রি ফেসবুক চালাবা, টিকটক দেখবা, রিলস দেখবা, ও বাবা আছে না নাই? আর মনে করবা তোমার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়বে, তা হবে না, হবে না। আমার মা বোনেরা বলছে হুজুর এইবার ওয়াজ পয়েন্টে পড়িয়েছ। ঠিক না ভাই? ঠিক। মা বোনেরা আগে রাগ করিল যে হুজুরের দাওয়াত দেওয়া যাবে না, এখন বলছে হুজুরের আগামী বছর আবার দিতে হবে। জিজ্ঞেস করে দেখেন গে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? শুধু কি ছেলেরা পরিচয় করায়? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে মেয়েরাও পরিচয় করায় না, করায় না। হঠাৎ একটা ছেলে নিয়ে বাড়ি, মা জিজ্ঞাসা করে এই ছেলেটা কে? ওগো মা এইটা আমার বিএফ।
কয় বিএফ তো বুঝি না। কয় বিএফ মানে হলো বয়ফ্রেন্ড, মানে আমার বিয়ের আগের পার্টনার। হ্যাঁ, বিয়ের আগে যেইটা ওইটা। কয় দেখো মা, এইটা এইভাবে নিয়ে বেড়ানো যাবে না, এইটারে তুমি নিয়ে বিয়ে করে ফেলো। কয় আব্বা তো রাজি হবে না, কারণ এ তো 5 ওয়াক্ত নামাজের জায়গায় 5 বেলা গাঞ্জা খায়। আছে না নাই? কয় তুই নিয়ে চলে যা তোর খালার বাড়ি, আমি বলি রাখবানে। তারপরে তোর খালারা কাজী ডেকে বিয়ে পড়াই দিবানে, বাকিটা আমি সামলে নিবানে, তোর বাপের কি করে ঠিক করতে আমি করবানে। এই বলে পাঠাই দিলে। দিয়ার পরে যখন চারিদিকে হয়ে গেছে, আলতাফ ভাইয়ের মেয়ে বেরিয়ে গেছে, তখন এইবার স্বামী যখন বাড়িয়ে গেছে, তখন ওরে বাবা স্ত্রীর অভিনয় দেখে কিটা, কি জন্ম দে তুই চা। ও আল্লাহ, আমার মুখি চুটি খালি লাগাইল রে। আছে না নাই? ওরে বাবা, ওর অভিনয়ের কাছে আমার শেখ হাসিনাও ফেল। ঠিক না বেটে? এমন পাকা অভিনেতা কি জন্ম তো তুই চাও, চুল খালি লাগাই যাবো কি জন্ম দিতে মেয়ে তোমার জন্ম দিতে কইল কিনা। ও 10 মিনিটই, আর তুই যে 25 বছর ধরে মানুষ করলি, ওর দোষ সব কথা কয় না। ঠিক না বেটে? এই অভিনেতা আছে না নাই? নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি, এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, কি করে? মোবাইলে সার্চ করিয়া পড়ে। আমি বলিলাম 12টা পর্যন্ত কথা বলবো, কিন্তু একটু বেশি হয়ে গেছে, আর 5টা মিনিট কি দেয়া যাবে? রাজি আছেন? কারা কারা হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আমার আব্বা মরহুম মাস্টার আব্দুল সামাদ রাহিমাহুল্লাহ আপনাদের এলাকায় আসতেন, অনেকেই চিনেন। যারা কারা চিনেন হাত একটু উঁচু করেন দেখি। ওরে বাবা, অনেক বেশি মানুষে চেনেন। আমার আব্বাই অঞ্চলে ওয়াজ করতেন, আপনাদের জানা আছে। আমার মনে হয় জীবনের শেষ যে রাস্তাটা ছিল, সেটাও আপনাদের এই রাস্তাটা। চৌগাছা থেকে যে রাস্তা 12 বাজারে যে উঠেছে, আবার ফিরতেও চেয়েছিল এই রাস্তায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 12 বাজারেই ওখানে ডাক দিলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। যেভাবেই হোক রক্তাক্ত দেহখানাটা নিয়ে এসেছিলাম। ওগো আমার ভাইয়েরা, আমার আব্বা এই অঞ্চলে ওয়াজ করেছেন এমন একটা সময়ে, যেই সময় মোবাইল ছিল না, যেই সময় এত অত্যাধুনিক ব্যবস্থা ছিল না, ক্যামেরা ছিল না। ক্যামেরা থাকলেও এতটা সহজে পাওয়া যেত না। এই জন্য আমাদের কাছে কোনো ভিডিও নাই, আমাদের কাছে তেমন ফিতা ক্যাসেটের কিছু অডিও ছিল, কিন্তু মেমোরি আসার আগে সেইগুলো নষ্ট হয়ে গেছে। ও আমার ভাইজানেরা, বাবার জন্য আপনাদের কাছে একটু দোয়া চাই। আব্বার কথা এই জন্য মনে পড়লো। 2বার এসেছে, এই গ্রামেও 2বার এসেছে। আব্বার কথা এই জন্যে মনে পড়ল, যেই চৌগাছায় অলিতে গলিতে আমার আব্বা ওয়াজ করে বেরিয়েছেন, কিন্তু দুঃখজনক আল্লাহ রাব্বুল আলামিন এই চৌগাছায় এই সিজনে আমার মাত্র একটা দাওয়াত, আর এর মধ্যে এই সিজনে আর কোনো ফাঁকা নেই। ওই যে একজন দাওয়াত খুঁজলে পেয়ে যাবে আপনি, কিন্তু বললাম এই বছর না, আগামী বছর। আগামী বছর ছাড়া এই বছর সব শেষ। ও ওয়াজের সিজন শুরু হওয়ার আগে ডায়েরিতে সব ডেট ফিল আপ হয়ে যায়। এমনকি 2026 সালে, মানে আগামী সিজনে মাহফিল করবে 26-এর ওই সিজনে, নভেম্বর ডিসেম্বর, সেই ডেটগুলো এখন হয়ে যাচ্ছে। কি করবো, বাঁচবো কিনা তাও জানি না। হুজুর না নিয়ে রাখেন, হুজুর পথ খরচটাও পাঠাই দিচ্ছি বিকাশ করে, একটু রাখেন বাবা, আমি যদি মরি যাই, এই টাকা আল্লাহর রাস্তায় মাফ করে দেবো। হ্যাঁ তালি দাও, একটু চাল ডাল কিনে খাবা না, কি অসুবিধা? মাফ করে দিলি তোর অসুবিধা নেই। হ্যাঁ, মাফ করে দিলি তো অসুবিধা নেই। আমার ভাইয়েরা, সেই চৌগাছায় এই একটাই ওয়াজ। এইটা তো আমার অক্টোবরের ডেট, গতকাল ছিল। আজকে আবার আমার ইউনিয়নে প্রোগ্রাম ছিল, সেটা বন্ধ হওয়ার কারণে আজ আসার তৌফিক আল্লাহ দিয়েছেন। রিজিকের মালিককে গতকালকে লেখে নাই, আসি নাই, আজকে লিখেছে আসছি, খাইছি, আবার পকেটে করে নিয়ে যাবা না ইনশাআল্লাহ।
তো এই জন্যে শেষ মাহফিল যেহেতু, শুরু এইটা শেষ এইটা চৌগাছায়। এর আগে গতবার একটা করে গেছিলাম চৌগাছায়, ওই গতবার 2টা মনে হয় করিলাম না, গতবারও একটা। ওই যে SM হাবিব উনি ছিল ওই মাহফিলের অতিথি। উনি হ্যাঁ কোন জায়গায় যান, উনি এসে বললো যে আমার শ্বশুর বাড়ি যেহেতু জিগর কাছে সেই সুবাদে শালা, তো আমি ওই শালা সেই যে ওয়াজ করেছিলাম, এই জন্য আর বাধা দিতে পারিল না ওই সময়। কিন্তু তখন 5 আগস্টের আগে এত সোজা কথা না, ওই যে ভাইও ছিল মিথ্যে কথা বলবো কেন, ওয়াজ করতে যে মিথ্যে কথা বলি লাভ আছে? আর একটা ওয়াজ করিলাম আপনাদেরই কেনে, ওই আজে সব শেখ হাসিনার উন্নয়ন নিয়ে বর্ণনা করিলাম, কারণ চেয়ারম্যান পাশে বসা ছিল। ও দোয়ার সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে দেন, অসুস্থ। তো আমি বলছি কেন, আপনি চেয়ারম্যান না? তো বলছে হ্যাঁ। তা আমি বলছি কোন দল? বলছেন বিএনপি চেয়ারম্যান। তা আমি বলছি তা আগের থেকে কবেন না, আমি তো সেই ধরে সব উন্নয়নের ওয়াজ করলাম। যাত্রাপুর মনে আছে আপনাদের? যারা ছিল তারা জানে। মানে আমি চেয়ারম্যান মনে করি যে চেয়ারম্যান যেহেতু, ওই সময় তো আর চেয়ারম্যান তো অন্য দলের থাকার কথা না, ঠিক কিনা? কারণ তখন তো ভোট দেওয়া লাগতো না, লাগতো। এক চাচা গেছে ভোট দিতে, বলছে আপনি কি জন্য আইছেন? তা বলছে ভোট দিতে। তা বলছে ভোট আপনার তো আমরা কষ্ট হবে আপনার, এই চিন্তা করে দিয়ে ফেলেছি। তো এটা কিরাম কথা, আমার ভোট আমি দেবো না? তা বলছে আমাদের একটা দায়িত্ব আছে না। আপনি বাড়িতে বেরোয়েছেন কখন? তা বলছে ফজরের নামাজ পড়ি রওনা দিয়েছিলাম। বলছে আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সারিয়েছি। আপনি তো ফজর পড়ি রওনা দিয়েছেন, সে তো তাহাজ্জুদ পড়ি শেষ। চাচা চলে আসছে। তা বলছে শোনেন, চাচির জন্য আবার কষ্ট দিয়ে না। বলছে তোমার শাশু কি ভোট দিয়েছ নাই? তা বলছে হ্যাঁ ওটাও হয়েছে। তা বলছে কত বড় জাহেল রে, এমন খারাপ মহিলার সাথে সংসার করেছি, আল্লাহ বলছে জান্নাতে আমার সাথে দিবা না। তা বলছে চাচা এত রাগ কেন স্ত্রীর? বলছে রাগ হবে না কেন, আজ মরি গেছে 11টা বছর হচ্ছে, তুই এসে ভোট দেখেছিস তো আমার সাথে দেখা করে যাবি না? তুই এসে ভোট দিয়ে গেলি, তা আমি পুরো কোন হালতে আসি না আসি একটু খোঁজ নিবি না? এই জন্য আমি মনে করলাম চেয়ারম্যান যেহেতু পাশে বসা, ও তো ওই কবরের ভোট নিয়ে পাশ করিয়েছে, কি ঠিক না বেটি? ও মা মুনাজাতের সময় বলে হুজুর গো খালেদা জিয়া অসুস্থ, একটু দোয়া করে দেন। আমি বললাম কেমনে কি? কয় আমি বিএনপি চেয়ারম্যান। হ্যাঁ হাসান চেয়ারম্যান, আল্লাহ তার নেক দান করুন। দেশে বিভিন্ন রকম ঝামেলা চলছে না? চলছে না? প্রতীক নিয়ে ঝামেলা, ভোট নিয়ে ঝামেলা, গণভোট নিয়ে ঝামেলা, জাতীয় ভোট নিয়ে ঝামেলা, নির্বাচন কমিশন নিয়ে ঝামেলা, উপদেষ্টা নিয়ে ঝামেলা, প্রধান উপদেষ্টা নিয়ে ঝামেলা, তারপরে দল বেদল, ঐক্য অনৈক্য